আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 13 ফিট বাই 12 ফিট একটি রুমের ছাদের প্লাস্টার করব। অর্থাৎ আমরা আজকে সিলিং প্লাস্টার করব এবং আমরা এই সময়ে বর্তমান সময়ে এই রুমটিতে সিলিং প্লাস্টারের জন্য কত টাকা লাগে আমরা এই হিসাবটা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা একটা যে ড্রয়িং এঁকেছি, এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটি রুম নিয়েছি। অর্থাৎ এইভাবে আপনার প্রতিটাই নিজেরাই বের করতে পারবেন আপনাদের কতটুকু মালামাল লাগবে এবং কত টাকা খরচ হতে পারে। তো আমরা প্রথমেই এই মাপটা নিব 13 ফিট ইন্টু হচ্ছে 12 ফিট। আমরা 12টাকে সামনে দিতে পারি, আবার 12টাকে পিছনেও দিতে পারি। তো আমাদের এই পরিমাণ হচ্ছে 156 স্কোয়ার ফিট। এই যে 156 স্কোয়ার ফিট এই সিলিংটায় আমরা আজকে প্লাস্টার করব। এই প্লাস্টারটা সিলিং প্লাস্টার অনেক সময় দেখা যায় যদি সিলিংটাকে একেবারেই সমতল থাকে অর্থাৎ লেভেল থাকে, সেক্ষেত্রে হাফ ইঞ্চির কমও কিন্তু এই প্লাস্টার করা সম্ভব। আর অনেক সময় দেখা যায় এটা সম্ভব হয় না, অর্থাৎ 100 কখনো হয় না। এই কারণে আমরা হাফ ইঞ্চি প্লাস্টার ধরব। এবার আসি আমরা কত অনুপাতে সিমেন্ট এবং বালি দেব। আমরা এই অনুপাতটা আমাদের 1:4। আমরা কিন্তু 1:4 দিয়েও করতে পারি, কিন্তু এর মানে যদি আমরা 1:4 দিয়ে করি তাহলে কিন্তু একটু দুর্বল হয় বা একটু হয়। যখন আমরা এই রেশিওটা কম দেব অর্থাৎ বালির পরিমাণটা কম দেব তখন কিন্তু এই সিলিংটা আরও মজবুত হবে। এবং দেখা যায় অনেক সময় যে আমাদের এইটা দিয়েও আপনারা কাজ করতে পারেন, সমস্যা নেই যদি আপনারা একুরেট করতে পারেন। অনেক সময় দেখা যায় যে বালির জায়গায় একটু বালি বেশি চলে যায়। তো যাই হোক এই বিষয়গুলো থাকে। এই কারণে আমরা আজকে 1:3, এই যে প্রথমের ভাগ হচ্ছে আমার সিমেন্ট, এই যে 2 নম্বর ভাগ হচ্ছে আমাদের বালি বা স্যান্ড। আমরা এখন কোন বালি ব্যবহার করব? এই প্লাস্টারের জন্য চিকন বালি ব্যবহার করব। আবার একদমই চিকন না, যেটাতে ময়লা আবর্জনা সেই থাকে এরকম কিন্তু না, সেটা আপনার 1.2 FM এর 1.2 FM এর বালি আমরা ব্যবহার করব। তবে এর থেকে নিচে ব্যবহার করলে সেই বালিতে অনেক সময় ময়লা আবর্জনা থাকে, আর এই বালিগুলো অবশ্যই কাজ করার আগে সেলে নিতে হবে। এখন আমরা আসব আমাদের সিমেন্ট থেকে শুরু করে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়ে জানব। আমাদের এই যে রুমটা, এই রুমের সিলিং প্লাস্টার করতে আমাদের 2 ব্যাগ সিমেন্ট লাগবে। আমরা লিখতে পারি যে সিমেন্ট 2 ব্যাগ। এখন বর্তমান বাজার দরে আমরা এই রেটটা বসাবো। বর্তমান বাজার দরে প্রায় 550 টাকার আশেপাশে থাকে কেরিং খরচ সহকারে। তো আমরা এখানে 550 টাকা লিখলাম। তাহলে 550 টাকা যদি আমরা লিখি তাহলে 2 গুণন 550 আমাদের এখান থেকে আসবে 1100 টাকা। 1100 টাকা আমাদের সিমেন্ট বাবদ লাগলো। এরপরে আমরা 2 নাম্বার লিখব স্যান্ড বা বালি। এই ফোনটা আগে বলছি আমরা 1.2 FM ব্যবহার করব বালির জন্য, আর এই বালিটাকে অবশ্যই চালতে হবে। তো আমরা এখানে এই 2 বস্তার জন্য আমাদের বালি লাগবে 8 CFT। অনেক সময় কেউ ফুটো বলে থাকে, ডাইরেক্ট কোনো সমস্যা নেই, আপনারা যেভাবেই বলেন যেভাবেই করেন কাজ হয়ে যাবে। তো প্রতি CFTর মূল্য আমরা 35 টাকা করে ধরবো। আর এই রেটটা অনেক জায়গায় এর কমও পাওয়া যায়, অনেক জায়গায় আবার 40 টাকা হয়ে থাকে। তো আমরা মাঝামাঝি একটা পর্যায়ে ধরবো 35 টাকা ধরবো। 35 টাকা। তাহলে আমাদের এই 8 গুণন 35 280 টাকা লাগবে আমাদের বালি বাবদ। এবার গুরুত্বপূর্ণ বিষয় এবং শেষ যেটা, সেটা হচ্ছে মিস্ত্রি খরচ। আমরা এই সিলিংয়ের জন্য রেট কত দেব? এটা আমরা হাজিরা হিসেবেও কাজ করাতে পারি, আবার কন্ট্রাক্ট দিলেও কাজটা করাতে পারি। তবে যখন আপনারা হাজিরা দেবেন তখন কিন্তু কাজটা ভালো হবে, আর যখন আপনারা কন্ট্রাক্ট দিবেন তখন কিন্তু কাজটা বুঝে নিতে হবে। কেননা এই প্লাস্টার যদি আপনার ফিনিশিং না হয় তাহলে দেখতে যেমন উঁচু নিচু হবে,
এটা টেকসই হবে না। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা দেখবেন। আমরা এখন লিখব লেবার মিস্ত্রির বিল বা মিস্ত্রির বিল। আমরা শুরুতে কত পেয়েছি যে 156 স্কয়ার ফিট। এখন আমরা এই সিলিংটার রেট দেব 15 টাকা। অনেক জায়গায় আপনারা 12 টাকা করাতে পারবেন, আবার আরো অনেক জায়গায় 18 টাকাও লাগতে পারে। তো যাই হোক, আমরা ধরলাম যে আমাদের সিলিং প্লাস্টারের জন্য 15 টাকা বরাদ্দ। তাহলে এখন আমরা 156 গুণন হচ্ছে 15, এখানে আমাদের 2340 টাকা খরচ হবে। এখন আমরা যদি এটাকে মোট করি তাহলে আমাদের মোট খরচটা বের হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে আমাদের 156 স্কয়ার ফিট ছাদের প্লাস্টার করতে মোট খরচ আমরা যোগ করব। আমাদের এখানে 1100 যোগ হচ্ছে 280 যোগ হচ্ছে এখানে 2340। তো আমরা 2720 টাকা আমাদের খরচ লাগতে পারে। এরপরে আমরা আরো কিছু জিনিস ধরতে পারি, যেমন অনেক সময় ফুলঝাড়ু থাকে, পঞ্চ থাকে। তো আমরা এইদিকে 80 টাকা ধরলাম, তাহলে আমাদের প্রায় 3800 টাকা খরচ হবে। মোট খরচ 3800। এখন দেখেন, আপনারা যদি পুরোটাই হিসাব করেন যে আমার পার স্কয়ার ফিট কত পরে খরচ পড়ে, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ধরেন আপনার 3800 ভাগ হচ্ছে 156, তাহলে প্রতি স্কয়ার ফিট হিসেবে আপনার প্রায় 25 টাকার আশেপাশে হবে। তো এই হচ্ছে, তাহলে 25 টাকা যদি হয় আপনার, সেই হিসেবে আপনি পুরোটা হিসাব করেন। আপনার যদি 1000 স্কয়ার ফিট যদি হয়, তাহলে আপনি 25 দ্বারা গুণ করবেন, আর যদি আপনার 1200 হয় তাহলে 25 দ্বারা গুণ করবেন। এইভাবে আপনারা এখন একক রেট হিসাবে বের করতে পারবেন। তো যাই হোক, আমি বারবার রিকোয়েস্ট করি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট এবং প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। আজকের মতো আমি বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।